আসসালামু আলাইকুম। যারা নতুন কেক তৈরি করেন, কিছু সমস্যার সম্মুখীন হন, সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। প্রথমেই ক্রিমটা বিট করার আগে এরকমভাবে একটুও বরফ থাকা যাবে না। একটুও বরফ থাকলে ওই ক্রিম যখন বিট করবেন পরে কিন্তু ক্রিম নরম হয়ে গলে যাবে। আর আরেকটা জিনিস, কখনো ওভারবিট করবেন না। ক্রিমটা যখনই স্টিফ হয়ে যাবে, যে দেখেন কাঁটাগুলো থেকে পড়ে যাচ্ছে না আর কেমন ভাঁজ ভাঁজ হয়ে আসছে, ওই টাইমে হচ্ছে ক্রিমটা মনে করবেন হয়ে গিয়েছে। আর একটা বিষয়, যাদের হচ্ছে ক্রিম বিট করার পরে কাজ করার পরে গলে যায়, তারা আরেকটা ট্রিক ফলো করতে পারেন। সেটা হচ্ছে যারা ক্রাম কোট করবেন, সেটা করে 10-20 মিনিট অন্তত ওই ব্যাগে ভরে এরকম, তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এভাবে রেখে দিলে ক্রিমটা আর গলে যাবে না। আর আরেকটা কথা, অনেকেই বলে যে দোকানের ক্রিম গলে না, বাসার ক্রিমগুলো কেন এরকম গলে যায়। দোকানের ক্রিমের ভিতরে ওরা ডালডা মিক্স করে। আপনি যখন দোকানের কেক খাবেন তখন দেখবেন ক্রিমটা হাতে বেশি তেলতেলা ভাব লাগবে, কিন্তু নর্মালি আপনি যদি ভালো ব্র্যান্ডের কোনো হুইপিং ক্রিম ব্যবহার করেন, কখনোই এরকম তেল ভাব থাকে না। এবং এই ক্রিমটা কিন্তু নর্মালিই খেতে অনেক ভালো লাগে। আর হোমমেড কেক যারা খাননি বা খেয়েছেন, তারা অবশ্যই এর পার্থক্যটা উপলব্ধি করবেন। আরেকটা জিনিস, কখনোই অন্য কেউ কি দামে বিক্রি করলো এটা বলবেন না। কেন বলবেন না? এটা আমার কাছে মনে হয় একটা বিব্রতমূলক প্রশ্ন। একজন মানুষ কি দিয়ে তার কেক তৈরি করছে সেটা কিন্তু জানি না। একটা চকলেটের যেমন ভালো মানের চকলেট আছে, খারাপ চকলেট আছে, সেরকম ওই হুইপিং ক্রিম, একটা ক্রিমের দাম 500 টাকাও আছে, 300 টাকাও আছে, 250 টাকাও আছে। এখন অবশ্যই একটা 500 টাকার ক্রিমের কাজ আর একটা 250 টাকার ক্রিমের কাজের ভিতর অবশ্যই তফাৎ থাকবে, প্রাইসেরও তফাৎ থাকবে। আর আমি যে নজলটা দিয়ে কাজ করছি, এই নজলটা আমার কাছে মনে হয়েছে একদম নতুন। যারা, এটা তো জাতীয় নজলই বলা যায়, একদম নতুন আপনারা যারা কাজ শুরু করবেন, এই নজলটা নেবেন। এই নজলটা দিয়ে খুব ভালো কাজ করা যায়। আর সত্যি কথা বলতে, আপনার ক্রিম যদি ভালো হচ্ছে বিট হয় বা পারফেক্ট হয়, তখন কিন্তু আপনি যেভাবেই কাজ করেন, আমার কাজ দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখনও ওরকম স্পিডে কাজ করি না। আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আরও স্লো করে দিয়েছি ভিডিওটা, যেন বোঝা যায়। তো এভাবে কাজটা করে নিতে পারেন। আর আরেকটা কথা, সেইটা হচ্ছে কেক বেক করে কখনোই গরম অবস্থায় হচ্ছে কেক কাটবেন না। আমি নিজে অনেক সময় কাটি, তারপরও আপনাদের একটা ভালো উপদেশ দিচ্ছি। আমার দেখা যাচ্ছে অনেক সময় আর্জেন্ট যদি কোনো অর্ডার থাকে বা একটু ঝামেলায় থাকি, তখন কিছু করার থাকে না, ওই টাইমটাই কাটি। কিন্তু যখন আপনি কেক সাথে সাথে কাটবেন, দেখবেন কেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কেমন লাগে। কেকটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু কেক কাটলে এরকম হয় না। আর আরেকটি কথা, একটা কেক কিন্তু 3 দিনের বেশি ফ্রিজে রাখা যায়, তবে আমার কাছে মনে হয় ওটা না রাখাই ভালো। আর আমি নর্মালি কেকে এক্সট্রা কিছুই ব্যবহার করি না, বেকিং পাউডার ছাড়া। আর এই নর্মালি দুধ, চিনি যেগুলা, সেইটা। আরেকটা প্রশ্ন আপনাদের যা ছিল, সেটা হচ্ছে আটা দিয়ে কেক হয় কি না। আটা দিয়ে খুব পারফেক্ট কেক তৈরি করা যায় যদি আপনি করতে পারেন। তবে অবশ্যই আরেকটা বিষয়, শুকনো উপকরণ কখনোই না চেলে মিশাবেন না, এতে দলা পাকিয়ে যাবে আর কেকটা পারফেক্ট হবে না। এবার আরেকটা টিপস, সেটা হচ্ছে আপনারা তেল দিয়ে কখনোই ওভারবিট করবেন না কেকের ব্যাটার, তখন দেখবেন কেকটা আর পারফেক্ট হতে যাচ্ছে না। আর কেকের কিন্তু মেন বিষয়টাই হচ্ছে ফোম। আপনি অনেক সময় দেখা যাবে, যদি আপনি চান যে হচ্ছে কোনো বেকিং পাউডার দিবেন না, ডিমের ফোম দিয়েও কিন্তু খুব সুন্দর কেক তৈরি করা যায়। কেকের মূল উপাদানই হচ্ছে ডিমের ফোমটা যদি সুন্দর হয়, দেবে না যায়। আর পাউন্ড কেকের বিষয়টা ভিন্ন, তারপরও আমার কাছে মনে হয় সব ধরনের কেকেই যদি ফোমটা নষ্ট হয়ে যায় তখন কিন্তু কেক হয় না। আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে কখনোই ঠান্ডা ডিম, ফ্রিজের ডিম, এই ডিমগুলো দিয়ে কেক তৈরি করতে যাবেন না। অবশ্যই সেটাকে রুম টেম্পারেচারে এনে কাজ করবেন। তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 2টা কেক ডেকোরেশন অলরেডি শেষ। আর 2টাই ছিল রেড ভেলভেট কেক, আর 2টা ছিল 2 ডিজাইন। একজন বলেছিল যে হচ্ছে ক্রিম বেশি দিতে, এই জন্য ওইটা পুরোটাই ভরাট করে দিয়েছি। তবে আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।